গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন সূর্য সেন হলে সমকামী ধরা খেয়েছে। তাদের একটা অ্যাপস আছে, গে অ্যাপ। কল্পনা করেছেন, একটা অ্যাপস বানিয়েছে গে অ্যাপ, এবং সেই অ্যাপসের মাধ্যমে কন্ট্যাক্ট করে, যোগাযোগ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় সে সমকামিতার জন্য হলে চলে এসেছে। পরক্ষণে শিক্ষার্থীরা তাকে ধরে শাহবাগ থানায় দিয়েছে। শাহবাগ থানায় দেওয়ার 6 ঘন্টার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু সমকামী শিক্ষক সেই ছাত্রকে বের করে নিয়ে এসেছে। চিন্তা করেন, ঢাকা বিশ্ববিদ্যালয় যাকে প্রাচ্য অক্সফোর্ড দেওয়া হয়, সেই বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষক সমকামীকে জেলখানা থেকে ছাড়িয়ে আনতেছে। এর মাধ্যমে আমরা বলতে পারি যে শিক্ষক সমকামীকে জেলখানা থেকে ছাড়িয়ে এনেছে, সেই শিক্ষকতার মোরালিটি হারিয়ে ফেলেছে। কয়েকদিন আগে আপনারা চিনেন ডাকসুর সমাজসেবা সম্পাদক জুবায়ের বিন নিসারী, যাকে অনেকে এবি জুবায়ের বলে, আমার ডিপার্টমেন্টের আমার ছোট ভাই। তার বন্ধু এই সমকামিতার রিপোর্ট নিয়ে কাজ করছিল। একটা ফ্লাইওভারে গিয়ে তিনি তার বন্ধুর সঙ্গে ছিলেন, তারা হেনস্থার শিকার হয়েছে। বাংলাদেশে একটা বড় গ্রুপ তৈরি হয়ে গিয়েছে, এবং আমার কাছে যে নিউজটা আছে সেই নিউজটা আরো ভয়ঙ্কর। এখানে সেনাবাহিনী কর্মকর্তারা, বড় বড় উচ্চ কর্মকর্তা আছে, এখানে এমপি আছে, ম্যাজিস্ট্রেট আছে, অ্যাডভোকেট আছে। তাদের বিশাল একটা গ্রুপ আছে সমকামিতার জন্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাদের বিশাল একটা গ্রুপ আছে। সুতরাং আপনার সন্তানকে দেখে রাখেন, আপনার বাচ্চাকে দেখে রাখেন, বাচ্চা কি করে, মোবাইলে কি করে, মোবাইলে কি দেখে, আপনার বাচ্চাকে দেখে রাখতে হবে। এই সমকামিতা আস্তে আস্তে আমার বাংলাদেশে একটা ভাইরাসের মতো ছড়িয়ে যাচ্ছে। শিশুদের উপরে নির্যাতন, শারীরিক নির্যাতন, একটা মানুষের রুচি কতটা জঘন্য হতে পারে দেখেন। একটা বাচ্চা, তার উপরে একটা মানুষ কিভাবে এই বলৎকারের মতো বা এই শারীরিক নির্যাতন কিভাবে করতে পারে। সমকামিতা বাংলাদেশে একটা দণ্ডবিধি আইন, এটা দণ্ডনীয় অপরাধ। বাংলাদেশে আমাদের উকিল সাহেব এখানে আছেন, খুব ভালো জানবেন বাংলাদেশের দণ্ডবিধি 1860 এর 377 ধারা অনুযায়ী সমকামিতা এটি আমাদের দেশে নিষিদ্ধ এবং শাস্তিযোগ্য আইন। উকিল সাহেব, আমি কি ভুল বলেছি? শাস্তিযোগ্য আইন। সুতরাং বাংলাদেশে কেউ যদি সমকামিতায় পড়ে যায় বা কেউ যদি বলৎকার করে, এটা কিন্তু শাস্তিযোগ্য আইন, এবং এইটা আমাদের বাংলাদেশে খুব বেশি হচ্ছে। কোনো শিশুকে আঘাত করা যাবে না, সাবধান। কোনো নারীকে আঘাত করা যাবে না, সাবধান। কোনো বৃদ্ধকে আঘাত করা যাবে না। নবীজি বাচ্চাকে, একটা শিশুকে এত বেশি পছন্দ করতেন, এত বেশি ভালোবাসতেন, নবীজির সামনে দিয়ে একটা বাচ্চা হেঁটে গিয়েছে। সেই বাচ্চা নবীজিকে সালাম দেওয়ার আগে নবীজি সেই বাচ্চাকে সালাম দিয়েছে। নবীজির সামনে দিয়ে কোনো একটা বাচ্চা হেঁটে গিয়েছে, নবীজি তার মাথার উপরে হাত বুলিয়ে দেন নাই, এমনটা হয় নাই। সুবহানাল্লাহ পড়বেন না? সেই নবীর উম্মত, সেই নবীর উলামা আল আউলিয়া ওয়াল ওয়ারাসাতুল উলামা, যারা নিজেদেরকে নবীজির উত্তরসূরি দাবি করে, তারা মাদ্রাসায় এমন ব্যবহার করে যে ব্যবহারের সঙ্গে আমার রাসূলের ব্যবহারের কোনো মিল নেই। ঠিক কি না? আমার রাসূল বাচ্চাদেরকে এত পছন্দ করলেন, এত ভালোবাসলেন, আর আপনি মাদ্রাসায় যখন বাচ্চা আসে আপনি তাকে পিটান। কি নিষ্ঠুর! কয়েকটা ভিডিও গত সপ্তাহে আমার চোখের সামনে এসেছে। বাচ্চাদেরকে কিভাবে আঘাত করছে, পারতেছে না, গলা টিপে মারি ফেলতে। যখন ইসলামিক স্কুলগুলোতে, ইংলিশ মিডিয়াম স্কুলে যখন কোনো বাচ্চা যায়, তাদেরকে চকলেট দেওয়া হয়, আর মাদ্রাসায় আসলে দেওয়া হয় মায়ের। তাহলে বাচ্চা কোন দিকে যাবে? অবশ্যই ইসলামিক স্কুলের দিকে যাবে। ইসলামিক স্কুলে গিয়ে বাচ্চারা চকলেট পায়, আর মাদ্রাসায় আসলে বাচ্চারা মায়ের পায়। বাচ্চা যাবে কোন দিকে? এই জন্য আস্তে আস্তে দেখেন মাদ্রাসার শিক্ষা ব্যবস্থাগুলো আস্তে আস্তে ধ্বংস হয়ে যাচ্ছে। আমার বাংলাদেশের রাজনীতি হচ্ছে মায়ের রাজনীতি। আমার বাংলাদেশের রাজনীতি ধ্বংসের রাজনীতি। আমার বাংলাদেশের রাজনীতি ভাঙচুরের রাজনীতি। আমার বাংলাদেশের রাজনীতি হত্যার রাজনীতি। ঠিক কিনা? আমার দেশের রাজনীতি করতে গিয়ে কেউ পা হারায়, কেউ মাথা হারায়, কেউ হাত হারায়, আবার কেউ চোখ হারায়। আছে নাই? গত কয়েক বছর আগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষার্থী একটা মতাদর্শকে, সে একটা রাজনৈতিক দলকে সে সাপোর্ট করে, তার নাম হচ্ছে রাসেল। সে একটা দলকে সাপোর্ট করার কারণে সে পরীক্ষা দিতে গিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। সে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পরীক্ষা দিতে গিয়েছে, ছাত্রলীগ তাকে গুলি করে পাটাকে ঝাঁঝরা করেছে, পাটাকে কেটে তাকে পুঙ্গু বানাই দিয়েছে। কয়েকদিন আগে দেখেছেন একটা বাচ্চা স্কুলে বা কলেজে পড়াশোনা করে একটা নির্দিষ্ট দলকে সাপোর্ট করার কারণে আরেকটা দল এসে তার চোখ উপড়ায় ফেলছে। আপনার একটা বাচ্চা, আপনার সন্তান অত্যন্ত আদর করে, যত্ন করে তাকে লালন পালন করেছে। আপনার সন্তানের চোখ যদি কেউ উপড়ে ফেলে, আপনি মানবেন? চিল্লায় বলে মানবেন? মাঝে মাঝে মনে হয়, যখন 24-এর কোঠা আন্দোলন হয়েছে, 24-এর গণ অভ্যুত্থান আন্দোলন হয়েছে, তখন আমি ফেসবুক স্ট্যাটাস দিয়েছিলাম, দ্য গ্রেটেস্ট বাংলাদেশি ড্রিম
is to reform Bangladesh, not to leave. একজন বাংলাদেশি হিসাবে বাংলাদেশ ছেড়ে যাওয়া আমাদের জন্য কাজ নয়, বাংলাদেশটাকে রিফর্ম করতে হবে। কিন্তু বর্তমান পরিস্থিতি দেখে মাঝে মাঝে মনে হয় দ্য গ্রেটেস্ট বাংলাদেশি ড্রিম ইজ টু লিভ বাংলাদেশ, নট টু রিফর্ম। এই বাংলাদেশে আর কিছুই পরিবর্তন হবে না, এই দেশটা ছেড়ে যেতে পারলেই মনে হয় বাঁচি। কিন্তু ছেড়ে যাওয়া তো সমাধান নয়। আমি ছেড়ে গেলে আমার পরিবার আছে, বাবা আছে, মা আছে, আমার সন্তান সন্ততি আছে, আমার ফ্যামিলি আছে। আমার ফ্যামিলি কি করবে? আমি তো বেঁচে গেলাম, আমার ফ্যামিলি কি করবে? সুতরাং মনে রাখবেন, যতদিন বাঁচেন অন্যায়ের বিরুদ্ধে বাঁচবেন, যতদিন বাঁচেন জালিমের বিরুদ্ধে কথা বলে বাঁচবেন, যতদিন বাঁচেন অন্যায়ের বিরুদ্ধে কথা বলে বাঁচবেন। মনে রাখবেন, বিড়ালের মতো 100 বছর বেঁচে লাভ নাই, সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চাই। মুসলমান মনে রাখবেন, জালিমের লয় আছে, জুলুমের ক্ষয় আছে, জালিম কখনো চিরস্থায়ী হয় না। এই বাংলাদেশে আওয়ামী লীগ বুঝি না, জামাত ইসলাম বুঝি না, বিএনপি বুঝি না, চরমুনাই বুঝি না। যারাই জুলুম করতে চাইবে, যারাই আমার দেশের মানুষের সঙ্গে গাদ্দারি করতে চাইবে, আমার দেশের মানুষ তাদেরকে লাল কার্ড দেখায় দেবে। জমিন যার, এই জমিনে আইন চলবে তার। কথা বলেন, এই জমিন যার, এই জমিনে আইন চলবে তার। এই জমিনে কারো বাপ দাদার, কারো চাচার, কারো বাপের, কারো মায়ের আইন চলবে না। এই দেশে যারাই ক্ষমতায় আসে, কেউ কারো বাপের আইন প্রতিষ্ঠা করতে চায়, কেউ কারো চাচার আইন প্রতিষ্ঠা করতে চায়, কেউ কারো স্বামীর আইন প্রতিষ্ঠা করতে চায়, কেউ কারো মায়ের আইন প্রতিষ্ঠা করতে চায় না। এই দেশে কারো মায়ের আইন চলবে না, এই দেশে কারো বাবার আইন চলবে না, এই দেশে কারো দাদার আইন চলবে না। এই দেশটার, এই জমিন যার, এই জমিনের আইন চলবে তার। এই জমিন আমার রাসূলের, এই জমিন আল্লাহর। আমার রাসূল ঘোষণা করে দিয়েছেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। এই জমিনে কত দল আছে, আওয়ামী লীগ আছে, বিএনপি আছে, জামাত ইসলাম আছে, চরমুনাই আছে, এনসিপি আছে। দেখেন একটা আরেকটার পেছনে লেগে আছে। জামাত মারে বিএনপিকে, বিএনপি মারে জামাতকে, বিএনপি মারে এনসিপিকে, এনসিপি মারে আওয়ামী লীগকে। মারামারি আছে না নেই? কিন্তু আমার রব ওয়াদা করেছেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। এই জমিনে যদি আল্লাহর আইন প্রতিষ্ঠা হয়, এই জমিনটাকে যেই মালিক শান্তি দিয়ে পরিপূর্ণ করবেন তিনি কে? মনে রাখবেন, এই জন্য পৃথিবীর ইতিহাসে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত যারাই যেই সমস্ত নবী এসেছেন এবং যারা ইসলামের দাওয়াত দিয়েছেন, তারা সবাই এক আল্লাহর আইনের দিকে দাওয়াত দিয়েছেন। সুতরাং মনে রাখবেন, এই জমিন যার, এই দেশে আইন চলবে কার? এই দেশে আইন চলবে কার? ইন্নাল হামদুলিল্লাহ ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু لا ضد له ولا ند له ولا معين له لا ولد له ولا والد له ولا شريك له وهو الله الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا
أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সবাই একসঙ্গে পড়ি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد نصركم الله في مواطن كثيرة ويوم حنين إذ أعجبتكم كثرتكم فلم تغن عنكم شيئا وضاقت عليكم الأرض بما رحبت ثم وليتم مدبرين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সবাই পড়েন اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত মুসলিমবৃন্দ আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি যে মালিক আমাদেরকে ভালো রেখেছেন তিনি কে যে মালিক আমাদেরকে সুস্থ রেখেছেন তিনি কে সেই রবের দরবারে রবের শেখানো ভাষায় সর্বোচ্চ আওয়াজ দিয়ে রবের প্রতি ভালোবাসা রেখে আমরা শুকরিয়া আদায় করছি আমরা পড়ছি আলহামদুলিল্লাহ দরুদ সালাম আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যাকে আল্লাহ তাআলা শফিউল মুযনিবিন সরদারে দু জাহান সরদারে কায়নাত করে পাঠিয়েছেন আমরা আবারও পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত মুসলিমবৃন্দ আজকে জুমার খুতবার শুরুতে আমি একটি আয়াত তিলাওয়াত করেছি আল্লাহ তাআলা সূরাতুত তাওবা এর 25 নম্বর আয়াতে হুনাইনের যুদ্ধ সম্পর্কে সুন্দর করে বলেছেন আল্লাহ তাআলা বলছেন লাকাদ নাসারাকুমুল্লাহু ফি মাওয়াতিন কাসীরা Truly Allah has given you victory on many fields Allah তাআলা বলছেন ওয়ায়াউমা হুনাইন and the day of Hunain আল্লাহ তাআলা মুসলমানদেরকে অনেক জায়গায় বিজয় দান করেছেন আল্লাহ তাআলা বদরের প্রান্তরে মুসলমানদেরকে বিজয় দান করেছেন ঠিক একই ভাবে হুনাইনের প্রান্তরে আল্লাহ তাআলা মুসলমানদেরকে বিজয় দান করেছেন إذ أعجبتكم كثرتكم فلم تغن عنكم شيئا وضاقت عليكم الأرض بما رحبت Allah তাআলা বলছেন when you rejoiced at your great number but it availed you not and the earth was straitened for you Allah তাআলা বলছেন হুনাইনের যুদ্ধে মুসলমানদের সংখ্যা বেশি ছিল কোন কোন সাহাবায়ে কেরাম তারা খুব গর্ব করেছিলেন
আজকে আমাদের সংখ্যা বেশি, আজকে আমাদের কেউ পরাজিত করতে পারবে না। আল্লাহ তাআলা বলছেন হুনাইনের যুদ্ধে মুসলমানদের এই আধিক্যতার, এই অহংকারের কারণে প্রাথমিকভাবে আল্লাহ তাআলা মুসলমানদেরকে ধাক্কা দিয়েছিলেন, একটু পরীক্ষা নিয়েছিলেন। সুম্মা ওয়াল্লাইতুম মুদবিরিন, দেন ইউ টার্ন ব্যাক ইন ফ্লাইট। এরপরে মুসলমানরা পলায়ন করতে শুরু করেছিল। গত জুমাতে আমরা মক্কা বিজয় সম্পর্কে আলোচনা করেছিলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10,000 সাহাবী নিয়ে মক্কাতে এসেছিলেন, মক্কা বিজয় করেছেন। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি সুন্দর করে বলেছেন, আল ফাতহুল আযম আল্লাযী আ'আজ্জা আল্লাহু বিহি দীনা ওয়া রাসূলা ওয়া জুনদা। আল্লাহ তাআলা মক্কা বিজয়ের মাধ্যমে পুরো মক্কার জমিনে শিরিক এবং বিদআত এবং কুফরের ভিত্তিটাকে ধ্বংস করে দিয়ে তাওহীদ এবং রিসালাতের ভিত্তি মজবুত করে দিয়েছিলেন। এবং এর মাধ্যমে আল্লাহ তাআলা মুসলমানদের, রাসূলের এবং আল্লাহ তাআলার সৈনিকদের, ঈমানদারদের সম্মানটাকে বাড়িয়ে দিয়েছিলেন। পরে আল্লাহু আকবার। মুসলমানদের এই সম্মান যখন বেড়ে যায়, মক্কার কাফেররা দলে দলে ইসলামের সুশীতল ছায়া আসতে শুরু করে। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহ তাআলা বলছেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। যখন মক্কা বিজয় হয়ে গিয়েছে, মুসলমানদের বিজয় হয়ে গিয়েছে, পুরো বিশ্বের কাফেররা দলে দলে ইসলামের সুশীতল ছায়া আসতে শুরু করেছে। পরে আল্লাহু আকবার। মুসলমানরা যখন মক্কা বিজয় করে ফেলেছে এবং মুসলমানরা যখন ইসলামের জয় জয়কার পুরো আরব বিশ্বে ছড়িয়ে পড়ছে, মক্কার খুব কাছাকাছি কয়েকটি বড় বড় গোত্র ছিল। তার মধ্যে একটি ছিল হাওয়াজিন, আরেকটি ছিল সাকিফ। এই হাওয়াজিন এবং সাকিফ গোত্র এবং আশেপাশে যে সমস্ত বড় বড় কাফেরদের গোত্র ছিল, তারা চিন্তা করতে শুরু করলো, মুসলমানদের যেই জয়গান শুরু হয়েছে, এখানে যদি আমরা থামিয়ে না দেই তাহলে এই মুসলমানদের জয়গান আস্তে আস্তে বৃদ্ধি পাবে, হতে পারে তারা আমাদের উপরে এসে হামলা করতে পারে। এই হাওয়াজিন এবং সাকিফ গোত্র তারা চিন্তা করলো, মুসলমানরা যেখানে আছে এইখানে আটকে দিতে হবে। এবং এই ষড়যন্ত্র বাস্তবায়ন করার জন্য তারা তাদের দুর্ধর্ষ কিছু সৈন্য তারা প্রস্তুত করতে শুরু করল। হাওয়াজিন এবং সাকিফ গোত্রের তাদের যিনি সেনাপতি ছিলেন মালিক বিন আউফ, তার নেতৃত্বে প্রায় 4,000 সৈন্যবাহিনী কুফাররা এবং কুরাইশের সেই কাফেররা, আরব গোত্রের সেই কাফেররা তারা জমা করে ফেলেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করেছেন। মক্কা বিজয়ের পরে 8ম হিজরির শাওয়াল মাসের 7 তারিখ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পারলেন হুনাইন নামক জায়গায় হাওয়াজিন এবং সাকিফ গোত্র তারা 4,000 সৈন্যবাহিনীর সমাবেশ ঘটিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চিন্তা করলেন, এই প্রতিরোধ গড়ে তুলতে হবে, তারা যে আমাদের উপর হামলা করবে এই হামলাকে থামাতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যারা নতুন ধর্ম ইসলাম গ্রহণ করেছে, যারা নও-মুসলিম হয়েছে, তাদেরকে নিলেন 2,000। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করার জন্য মদিনা থেকে নিয়ে এসেছিলেন কয় হাজার? 10,000 এবং 2,000 মিলালে কয় হাজার হয়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 12,000 সৈন্য নিয়ে হুনাইনের দিকে যাত্রা শুরু করছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই হুনাইনের দিকে যাত্রা শুরু করেছিলেন, এই হুনাইনটা ছিল একটা হুনাইন উপত্যকা ছিল, এবং এই হুনাইনটা ছিল মক্কা থেকে আরাফার দিকে 27 কিলোমিটার দূরে। এবং এই হুনাইন নামক জায়গাটা ছিল একটা পাহাড়ি এলাকা, উপত্যকা, বিভিন্ন খাত ছিল, গিরিপথ ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 12,000 সাহাবায়ে কেরাম নিয়ে হুনাইনের দিকে যাত্রা শুরু করবেন। এই দিকে সাকিফ এবং হাওয়াজিন গোত্রের যিনি অধিপতি ছিলেন, নেতা ছিলেন আউফ ইবনে মালিক, মালিক বিন আউফ, তিনি এই যুদ্ধের ময়দানে শুধু সৈন্য নিয়ে আসেন নাই, এই যুদ্ধের ময়দানে তার পরিবার পরিজন, তার গোষ্ঠীর সমস্ত নারী এবং শিশুদেরকে পর্যন্ত নিয়ে এসেছিলেন। যে সমস্ত সম্পদগুলো ছিল, গরু ছিল, ভেড়া ছিল, দুম্বা ছিল, উট ছিল, স্বর্ণরূপা যা ছিল সব কিছু নিয়ে চলে এসেছিলেন। তাদের মধ্যে একজন প্রবীণ যোদ্ধা ছিলেন, তার বয়স ছিল 120 বছর, তার নাম ছিল দুরাইদ ইবনু সিম্মা। তিনি মালিক বিন আউফকে প্রশ্ন করলেন, কি ব্যাপার, তুমি শুধু সৈন্য নিয়ে যুদ্ধে যাইবা, কিন্তু সৈন্যের পরিবর্তে পরিবার পরিজন, নারী, শিশু, বৃদ্ধা সবাইকে নিয়ে সম্পদ নিয়ে তুমি যুদ্ধে চলে যাচ্ছ, তার কারণটা কি? মালিক বিন আউফ তিনি জবাব দিয়ে বললেন, যুদ্ধের ময়দান থেকে যেন যোদ্ধারা সৈনিকরা পলায়ন করতে না পারে, এই জন্য আমি সমস্ত কিছু নিয়ে চলে এসেছি। কারণ এখানে তার পরিবার আছে, তার সম্পদ আছে, তার রৌপ্য আছে, তার স্বর্ণ মুদ্রা আছে,
একজন সৈন্য, সেই জন্য মুসলমানদের হামলার শিকার হয়ে সেই জন্য যুদ্ধের ময়দান থেকে পলায়ন করতে না পারে, এই জন্য সব কিছু নিয়ে এসেছে। সেই দুরাইদ ইবনে সিম্মা তিনি জবাব দিয়ে বললেন, তোমার এই কাজটা বুদ্ধিমানের কাজ নয়, কারণ তোমরা যদি যুদ্ধের ময়দানে বিজয় লাভ করো তাহলে তো তোমাদের পরিবার পরিজন বেঁচে যাবে, কিন্তু তোমরা যদি যুদ্ধের ময়দানে বিজয় লাভ করতে না পারো তাহলে পরিবার পরিজন সব কিছু তোমাকে হারাইতে হবে। মালিক বিন আউফ তিনি কিচ্ছু শুনতে পারলেন না, কিচ্ছু শুনতে চাইলেন না, সব কিছু নিয়ে হুনাইন প্রান্তরে চলে আসলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12,000 সাহাবায়ে কেরামকে নিয়ে নবীজি হুনাইন প্রান্তরের দিকে রওনা হয়ে গিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হুনাইন প্রান্তরের দিকে রওনা হয়েছেন, মক্কার আমির হিসেবে নিযুক্ত করলেন আত্তাব ইবনে আসিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। এবং মক্কায় যে সমস্ত কাফেররা নতুন ধর্ম ইসলাম গ্রহণ করেছে, যারা নও-মুসলিম হয়েছে, তাদেরকে দ্বীন শেখানোর জন্য, ইসলাম শেখানোর জন্য নবীজি মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিযুক্ত করলেন। এইখান থেকে শিক্ষা হচ্ছে ইসলাম হচ্ছে জ্ঞানের ধর্ম, ইসলাম হচ্ছে ইলমের ধর্ম, ঈমানের ধর্ম। ইসলাম কিন্তু আবেগ দিয়ে চলে না, ইসলাম কিন্তু মানুষের আবেগ দিয়ে চলে না। ইসলামকে যদি মানতে চান, ইসলামকে জানতে হবে। ইসলামকে যদি মানতে চান, ইসলামের উপরে ঈমান আনতে হবে। ইসলাম কখনো আবেগ দিয়ে চলে না, আর ইসলাম কখনো মূর্খতাকে প্রশ্রয় দেয় না, ঠিক কিনা? ইসলাম কখনো আবেগ দিয়ে চলে না। এই জন্য দেখা যায় অনেক মানুষ আছে যারা ইসলাম সম্পর্কে জিরো নলেজ, এবিসি জানে না, ইসলাম সম্পর্কে এবিসি নলেজ নাই, বোম মারলে সূরা ফাতিহা বলতে পারে না। এমন মানুষ বলে শরিয়া দিয়ে, ইসলাম দিয়ে দেশ পরিচালনা করা সম্ভব নয়। আমি বলি, ভাই আপনার তো ইসলামটা জানা নাই, ইসলামটাকে জানেন, ইসলামটাকে জানতে হবে। ইসলামটাকে জানতে হলে, ইসলামটাকে মানতে হলে আগে জানতে হবে। আবেগ দিয়ে ইসলাম চলে না। ইসলামকে যদি জানতে পারেন, আপনি বুঝতে পারবেন ইসলাম এবং শরিয়া দিয়ে এমন একটা রাষ্ট্র পরিচালনা করা সম্ভব যে রাষ্ট্রের মধ্যে কোনো রাহাজানি নাই, কোনো খুনাখুনি নাই, কোনো ভেদাভেদ নাই। চিল্লা বলেন ঠিক কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানেই গিয়েছেন একজন করে মুআল্লিম, একজন করে ফকিহ, একজন শিক্ষক নিয়োগ করেছেন, যেন সেই সমাজের মানুষদেরকে তিনি ইসলাম শিখাতে পারেন, যেন সেই সমাজের মানুষদেরকে তিনি জ্ঞান শিখাতে পারেন। সুবহানাল্লাহ পড়বেন না? এই যে আমরা কোরআন পড়ি, কোরআন আল কারীমের সূরা আছে কয়টা? চিল্লায় বলেন। পুরো কোরআনটাকে অ্যানালাইসিস করবেন। আল্লাহ তাআলা পুরো কোরআনের প্রত্যেকটা সূরাতে মিনিমাম 7 বার করে জ্ঞান বিজ্ঞানের দিকে আহ্বান করেছে। সুবহানাল্লাহ পড়বেন না? এই যে মুসলমানদের কারেন্ট লাইট, মুসলমানরা যখন স্পেনে কারেন্ট লাইট আবিষ্কার করেছে, আমেরিকা এই দেশের কোনো অস্তিত্বই ছিল না। পুরো পৃথিবীতে মুসলমানরা রাজ করেছে, মুসলমানরা বিজয় করেছে, মুসলমানরা শাসন করেছে। যখন থেকে মুসলমানরা জ্ঞান বিজ্ঞান থেকে সরে এসেছে, ঠিক তখন থেকে মুসলমানদের অধঃপতন শুরু হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানেই যেতেন একজন করে টিচার নিয়োগ করতেন, শিক্ষক নিয়োগ করতেন, এবং তিনি তার সমাজের মানুষদেরকে ইলম শেখাতেন। পড়েন আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসার এবং মুহাজিরদের 12,000 সৈন্য নিয়ে বের হয়ে গেলেন। যেই সমস্ত নও-মুসলিমরা ছিল তারা তখন পর্যন্ত ঈমানের স্বাদ পায় নাই, তারা তখন পর্যন্ত ইসলামের স্বাদ পায় নাই। তারা তখন মুসলমানদের এই আধিক্য এবং সৈন্য দেখে তারা গর্ব করে বলেছিল, লান নাগলিবা আল ইয়াওমা মিন কিল্লাতিন, আজকে আমরা সংখ্যা কম থাকার কারণে আর পরাজিত হব না, আজকে আমাদের সংখ্যা অনেক বেশি, আজকে আমাদেরকে কেউ পরাজিত করতে পারবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা যখন শুনতে পারলেন, নবীজি বড্ড কষ্ট পেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই কথাগুলো সাহাবায়ে কেরাম কেন বলছে? আমার রব বড্ড সন্তুষ্ট হয়ে গেলেন। আমার রব এই জন্য চমৎকার করে বলছেন, বান্দা শুনো, যেই সমস্ত নও-মুসলিমরা অহংকার করেছিল, অহংকার করার কারণে আল্লাহ তাআলা হুনাইনের প্রান্তরে প্রথম দিকে একটা ধাক্কা দিয়েছিলেন। সেই কথাটাকে আমার রব সূরাতুত তাওবা এর মধ্যে সুন্দর করে বললেন, বান্দা শুনো শুনো, লাকাদ নাসারাকুমুল্লাহু ফি মাওয়াতিন কাসীরাতিন ওয়া ইয়াওমা হুনাইন। মুসলমানরা যখন সংখ্যাধিক্যের কারণে অহংকার করেছে, মুসলমানরা যখন হুনাইনের প্রান্তরে গিয়েছে, প্রথমে একটা ধাক্কা খেয়েছে, মুসলমানদের উপরে হামলা হয়েছে, আক্রমণের শিকার হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে বের হয়ে যাবেন। একজন সাহাবী এসে বললেন, নবী, সাফওয়ান নামক একজন মুশরিক আছে, সেই মুশরিকের কাছে অত্যাধুনিক কিছু অস্ত্র আছে, আমরা যদি সেই অস্ত্রগুলো নিতে পারি তাহলে কাফেরদের বিরুদ্ধে আমরা যুদ্ধ করতে পারবো। নবীজি সফওয়ানের কাছে গেলেন, সফওয়ানের কাছে গিয়ে বললেন, সফওয়ান, তোমার কাছে যে অস্ত্রগুলো আছে অস্ত্রগুলো আমাকে দিয়ে দাও। সফওয়ান বলে, মুহাম্মদ, পড়েন সাল্লাল্লাহু। সফওয়ান বলে, আগসবানিয়া মুহাম্মদ, মুহাম্মদ তুমি কি আমার থেকে আত্মসাৎ করতে চাও নাকি?
নবীজি বললেন লা বাল আরিয়াতুন মাযমুনাতুন হাত্তা নারুদ্দাহা ইলাইক, আমি তোমার থেকে আত্মসাৎ করতে চাই না, বরং তোমার থেকে ধার নিচ্ছি, যুদ্ধ শেষ হওয়ার পর তোমাদেরকে ফেরত দেওয়া হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেনাবাহিনী নিয়ে চলতে শুরু করলেন। চলতে চলতে একটা জায়গার নাম হচ্ছে যাতুল আনওয়াত। যাতুল আনওয়াতের কাছে গেলেন। যেই সমস্ত কাফেররা নতুন ধর্ম ইসলাম ধর্মে প্রবেশ করেছে, তারা দেখতে পেলেন যাতুল আনওয়াত, এইটা ছিল সেই জায়গা যেই জায়গাতে মুশরিকরা যুদ্ধে যাওয়ার আগে পূজা করত। যুদ্ধে বিজয় লাভ করার জন্য সেখানে দেবতা ছিল, সেখানে কোরবানি করত। সাহাবায়ে কেরাম মুসলিম যারা ছিলেন তারা বললেন, নবী আমাদের জন্য একটা জায়গা ঠিক করে দেন, যেমন ভাবে তাদের জন্য আছে, যেন আমরা যুদ্ধের আগে সেখানে গিয়ে আমরা ইবাদত করতে পারি, যুদ্ধে বিজয় লাভ করার জন্য যেন আমরা সেখানে গিয়ে সাহায্য প্রার্থনা করতে পারি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহু আকবার। নবীজি বললেন, তোমরা কি বললাম? তোমরা তো মুসা আলাইহিস সালামের জাতির মতো কথা বললাম। মুসা আলাইহিস সালাম তিনি যখন মিশরের বুকে ইসলামের দাওয়াত শুরু করেছিলেন, ফেরাউন যখন মুসা আলাইহিস সালামকে ধাওয়া দিলেন, মুসা আলাইহিস সালাম সঙ্গীদেরকে নিয়ে বের হয়ে গেলেন। সামনে নীলনদ, পেছনে ফেরাউনের বাহিনী। মুসা আলাইহিস সালামের সম্প্রদায় বলে, মুসা কোথায় নিয়ে আসলেন? সামনে নীলনদ, পেছনে ফেরাউনের বাহিনী। ইন্না লামুদরাকুন, আজকে তো আমরা ধরা পড়ে যাব। মুসা আলাইহিস সালাম জবাব দিয়ে বললেন, কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম জবাব দিয়ে বললেন, না না, যে রবের জন্য আমরা বের হয়েছি তিনি কে? মুসা আলাইহিস সালাম বললেন, যেই রবের জন্য বের হয়েছি সেই রব কখনোই আমাদেরকে একা ছেড়ে দিবেন না। মুসা আলাইহিস সালামকে আমার রব বললেন, মুসা রে তোমার হাতে কি আছে? মুসা আলাইহিস সালাম বললেন, আমার হাতে লাঠি আছে। মুসা আলাইহিস সালামকে বললেন, মুসা আনিদ্রিব বিআসাকাল বাহর, লাঠি দিয়ে সমুদ্রের মধ্যে আঘাত কর। মুসা আলাইহিস সালাম যখন লাঠি দিয়ে সমুদ্রের মধ্যে আঘাত করেছেন, আঘাত করা মাত্র আমার রব নীল নদের মাঝখান দিয়ে, লোহিত সাগরের মাঝখান দিয়ে 12টা রাস্তা তৈরি করে দিয়েছেন। মুসা আলাইহিস সালাম চলতে শুরু করলেন। চলতে চলতে সমুদ্র পার হয়ে গেলেন। যখন সমুদ্রের পাশে চলে আসলেন, আমার রব মুসা আলাইহিস সালামকে বললেন, মুসা উদখুলুল আরদাল মুকদ্দাসা, বাইতুল মুকদ্দাসের দিকে যাও, ফিলিস্তিনের দিকে যাও। মুসা আলাইহিস সালাম যখন তার সৈন্য বাহিনী নিয়ে ফিলিস্তিনের দিকে যাচ্ছিলেন, যাইতে যাইতে এমন একটা জায়গায় গিয়েছিলেন, এমন একটা জায়গার কাছে গিয়ে কাজ দিয়ে যাচ্ছিলেন, যেই জায়গাতে কিছু মানুষ মূর্তির পূজা করতেছিল, গাছের পূজা করছিল। মুসা আলাইহিস সালামের সম্প্রদায় মুসা আলাইহিস সালামকে জবাব দিয়ে বলল, মুসা ইজআল লানা ইলাহান কামা লাহুম আলিহা, এই সমস্ত মানুষরা যেভাবে গাছের পূজা করছে, মূর্তির পূজা করছে, দয়া করে মায়া করে আপনি আমাদের জন্য কিছু ইলাহ বানিয়ে দেন। মুসা আলাইহিস সালাম ধমক দিয়ে বললেন, ইন্নাকুম কওমুন তাজহালুন, তোমরা মূর্খ জাতি। মুসা আলাইহিস সালাম বললেন, ক্বালা আগাইরাল্লাহি আবগীকুম ইলাহা ওয়া হুয়া ফাদ্দালাকুম আলাল আলামিন, যেই রব তোমাদেরকে সম্মানিত করেছেন, যেই রব তোমাদেরকে মর্যাদা দিয়েছেন, সেই রবকে বাদ দিয়ে আমি কি তোমাদের জন্য আরো একটা রব নির্ধারণ করে দেব? মুসা আলাইহিস সালাম বললেন, ইন্না হাউলাই মুতাবাররুন নাহুম ফি ওয়া বাতিলুম মা কানু ইয়ামালুন, এরা যারা পূজা করছে এরাও ধ্বংস, এবং যাদেরকে পূজা করা হচ্ছে তারাও ধ্বংস। পড়ে আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে একই কথা বললেন, তোমরা কি বললা? যাতুল আনওয়াত নামক জায়গায় তারা মুশরিকরা এসে পূজা করে, আমি তোমাদের জন্য সেমন একটা পূজা করা জিনিস নির্ধারণ করে দেব, এটা মুসলমানদের জন্য কিভাবে সম্ভব? সম্মানিত প্রিয় ভাইয়েরা, আমাদের সমাজে কিন্তু আছে, হক্কানি পীর ছিলেন, আলেম ছিলেন, তার একটা চুল রয়ে গেছে, চুলটা বরকত হিসেবে রেখে দেয়, আছে না নাই? হাড্ডি, জুতা, শরীরে বিভিন্ন কাপড় বরকত হিসেবে রেখে দেয়, এবং মুসলমান বিশ্বাস করে এগুলো যদি আমরা বরকত হিসেবে রাখি, মাঝে মাঝে চুমা খাই, ঘরের মধ্যে বরকত আসবে, আছে না নাই? এইটার যদি বরকত আসতো, আমার রাসূল যখন হুনাইনে যাচ্ছেন, যাতুল আনওয়াত নামক জায়গায় আমার রাসূল কিছু নির্ধারণ করে দিতেন, কোন জিনিসের মাধ্যমে কখনো বরকত আসে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে যখন বললেন, সাহাবায়ে কেরাম তওবা করে ফেললেন, বুঝতে পারলেন ভুল করে ফেলেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুনাইনে যাওয়ার আগের দিন রাতে একজন সাহাবী আবু হাদরাত আসলামী রাদিয়াল্লাহু আনহুকে হুনাইনে পাঠালেন। হুনাইনে পাঠিয়ে বললেন, খোঁজ নিয়ে আসো তারা কতজন সৈন্য নিয়ে এসেছে, তারা কিভাবে এসেছে। সে খোঁজ খবর নিয়ে এসে নবীজির দরবারে এসে বললেন, নবী এই যুদ্ধ তো ব্যতিক্রম যুদ্ধ, আগে যে সমস্ত যুদ্ধ করেছি শুধু সৈন্যদের সঙ্গে যুদ্ধ করেছি, এই যুদ্ধে কাফেররা সৈন্যও এসেছে, ধন সম্পদ, পরিবার পরিজন সব কিছু নিয়ে এসেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তিলকা গনিমাতুল মুসলিমিন গাদান ইনশাআল্লাহ, তারা যত সম্পদ নিয়ে এসেছে আগামীকাল সমস্ত সম্পদ মুসলমানদের হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিন রাত্রি যাপন করলেন।
রাত্রি যাপন করার সময় একজন সাহাবী, তার নাম হচ্ছে আনাস বিন আবু মারসাদ আল গানামি, তাকে নিযুক্ত করলেন। তাকে বললেন, সাহাবী, তুমি মুসলমানদের জানমাল নিরাপত্তার দায়িত্ব দিবে, তুমি সারা রাত পাহারা দিবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন ফজরের সময় উঠলেন, আনাস বিন আবু মারসাদ রাদিয়াল্লাহু আনহুকে প্রশ্ন করলেন, কি ব্যাপার, রাত্রিবেলা তুমি ঘুমিয়েছিলে নাকি? আনাস বিন আবু মারসাদ তিনি বললেন, না নবী, রাত্রিবেলা ঘুমাই নাই, সাহাবায়ে কেরামের জানমাল নিরাপত্তার দায়িত্ব পালন করেছি, পাহারা দিয়েছি, নামাজ আদায় করেছি, একটা বার দুইটা বার আমি ওয়াশরুমে গিয়েছিলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবী রে, قد أوجبت فلا عليك ألا تعمل بعدها, তুমি মুসলমানের জানমাল নিরাপত্তার দায়িত্ব পালন করে এমন একটা কাজ করেছো, তোমার জন্য আমার রব জান্নাতটাকে ওয়াজিব করে দিয়েছেন। পৃথিবীতে মৃত্যু পর্যন্ত তুমি যদি আর কোনো ইবাদত নাও করো, এরপরও আমার রব তোমাকে বিনা হিসেবে জান্নাতে ঢোকায়া দিবে। একটা কাজ করেছিলেন, মুসলমানের জান এবং মাল নিরাপত্তার দায়িত্ব পালন করেছেন। মুসলমানের এই জান এবং মাল নিরাপত্তার দায়িত্ব পালন করার কারণে আমার রাসূল বলেছেন, তোমার কোনো আমল করা লাগবে না, যদি কোনো আমল নাও করো কিয়ামত পর্যন্ত তোমার কোনো আমল নেই, আমার রব তোমাকে বিনা হিসেবে জান্নাতে ঢোকায় দেবে। আমলটা কি আমার ভাইয়েরা? মুসলমানের জান এবং মালের হেফাজত। মুসলমানের জান এবং মালের হেফাজতের দায়িত্ব পালন করে সাহাবীরা জান্নাত পায়, আর আমরা আছি মুসলমানদেরকে মারার পিছনে। আমাদের বাংলাদেশে এমন রাজনীতি, আমার বাংলাদেশের রাজনীতি হচ্ছে মায়ের রাজনীতি, আমার বাংলাদেশের রাজনীতি ধ্বংসের রাজনীতি, আমার বাংলাদেশের রাজনীতি ভাঙচুরের রাজনীতি, আমার বাংলাদেশের রাজনীতি হত্যার রাজনীতি, ঠিক কিনা? আমার দেশের রাজনীতি করতে গিয়ে কেউ পা হারায়, কেউ মাথা হারায়, কেউ হাত হারায়, আবার কেউ চোখ হারায়, আছে নাই? গত কয়েক বছর আগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষার্থী একটা মতাদর্শকে, সে একটা রাজনৈতিক দলকে সে সাপোর্ট করে, তার নাম হচ্ছে রাসেল। সে একটা দলকে সাপোর্ট করার কারণে সে পরীক্ষা দিতে গিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। সে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পরীক্ষা দিতে গিয়েছে, ছাত্রলীগ তাকে গুলি করে পাটাকে ঝাঁঝরা করেছে, পাটাকে কেটে তাকে পুঙ্গু বানাই দিয়েছে। কয়েকদিন আগে দেখেছেন একটা বাচ্চা স্কুলে বা কলেজে পড়াশোনা করে একটা নির্দিষ্ট দলকে সাপোর্ট করার কারণে আরেকটা দল এসে তার চোখ উপড়ায় ফেলছে। আপনার একটা বাচ্চা, আপনার সন্তান অত্যন্ত আদর করে যত্ন করে তাকে লালন পালন করেছে, আপনার সন্তানের চোখ যদি কেউ উপড়ে ফেলে আপনি মানবেন? চিল্লায় বলে মানবেন? মাঝে মাঝে মনে হয় যখন 24-এর কোঠা আন্দোলন হয়েছে, 24-এর গণঅভ্যুত্থান আন্দোলন হয়েছে, তখন আমি ফেসবুক স্ট্যাটাস দিয়েছিলাম, দ্য গ্রেটেস্ট বাংলাদেশি ড্রিম ইজ টু রিফর্ম বাংলাদেশ, নট টু লিভ। একজন বাংলাদেশি হিসাবে বাংলাদেশ ছেড়ে যাওয়া আমাদের জন্য কাজ নয়, বাংলাদেশটাকে রিফর্ম করতে হবে। কিন্তু বর্তমান পরিস্থিতি দেখে মাঝে মাঝে মনে হয় দ্য গ্রেটেস্ট বাংলাদেশি ড্রিম ইজ টু লিভ বাংলাদেশ, নট টু রিফর্ম। এই বাংলাদেশে আর কিছুই পরিবর্তন হবে না, এই দেশটা ছেড়ে যেতে পারলেই মনে হয় বাঁচি, কিন্তু ছেড়ে যাওয়া তো সমাধান নয়। আমি ছেড়ে গেলে আমার পরিবার আছে, বাবা আছে, মা আছে, আমার সন্তান সন্ততি আছে, আমার ফ্যামিলি আছে। আমার ফ্যামিলি কি করবে? আমি তো বেঁচে গেলাম, আমার ফ্যামিলি কি করবে? সুতরাং মনে রাখবেন, যতদিন বাঁচেন অন্যায়ের বিরুদ্ধে বাঁচবেন, যতদিন বাঁচেন জালিমের বিরুদ্ধে কথা বলে বাঁচবেন, যতদিন বাঁচেন অন্যায়ের বিরুদ্ধে কথা বলে বাঁচবেন। মনে রাখবেন, বিড়ালের মতো 100 বছর বেঁচে লাভ নাই, সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চাই। মুসলমান মনে রাখবেন, জালিমের লয় আছে, জুলুমের ক্ষয় আছে, জালিম কখনো চিরস্থায়ী হয় না। এই বাংলাদেশে আওয়ামী লীগ বুঝি না, জামাত ইসলাম বুঝি না, বিএনপি বুঝি না, চরমুনাই বুঝি না, যারাই জুলুম করতে চাইবে, যারাই আমার দেশের মানুষের সঙ্গে গাদ্দারি করতে চাইবে, আমার দেশের মানুষ তাদেরকে লাল কার্ড দেখায় দেবে। বুঝতে হবে আপনাদেরকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, তিনি মাত্র মুসলমানদের জান এবং মাল নিরাপত্তার দায়িত্ব পালন করার কারণে আমার রাসূল তাকে জান্নাতে বলে ঘোষণা দিয়েছেন। পড়া আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে চলতে শুরু করলেন। নবীজি জানতেন না হুনাইনের প্রান্তরে তার আগের দিন রাতে কাফেররা চলে এসেছে, তারা উট পেতে বসে আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুনাইনের দিন ফজরের সালাতের পরে কে যেন বিড়বিড় করে বলে। সাহাবায়ে কেরাম বললেন, কখন নবীজিকে এমনটা দেখতে পাইনি। সাহাবায়ে কেরাম নবীজিকে প্রশ্ন করলেন, নবী কি ব্যাপার, বিড়বিড় করে কি বলেন? আমার রাসূল জবাব দিয়ে বললেন, তোমাদের পূর্বে একজন নবী ছিলেন যার অনেকগুলো উম্মত ছিল, এবং তিনি উম্মতের আধিক্যতার কারণে তিনি অহংকার করেছিলেন, গর্ব করেছিলেন। উম্মতের আধিক্যতার কারণে তিনি বলে ফেলেছিলেন, লা ইয়ারুমা হাউলা ইশাই, আমার এই উম্মতের উপরে কেউ আর বিজয় অর্জন করতে পারবে না, আমরাই বিজয়ী।
এই অহংকার করার কারণে আমার রব সেই উম্মতের 70,000 উম্মতকে মেরে ফেলেছিলেন, মৃত্যুদান করেছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনা বলার পরে দোয়া করলেন, মানে আল্লাহুম্মা বিকা উহাউল ওয়া বিকা উসাউল ওয়া বিকা উকাতিল। আমার রব আপনার মাধ্যমে আমি কৌশল অবলম্বন করি, আমার রব আপনার মাধ্যমে আমি হামলা করি, আমার রব আপনার মাধ্যমে আমি যুদ্ধ করি। নবীজি একটা দোয়া বারবার বলতেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণনা করেছেন, হুনাইনের দিন আমার রাসূল বারবার আকাশের দিকে তাকিয়ে দোয়া করছিলেন, মালিক আল্লাহুম্মা ইন শি'তা লা তু'বাদ বা'দাল ইয়াউম। আমার রাসূল বারবার দোয়া করছিলেন, মালিক আমাদের জন্য বিজয় লাভ করা সম্ভব নয় যদি আপনার সাহায্য না থাকে, আর আপনি যদি আমাদেরকে পরাজয় বরণ করতে চান, আপনি যদি আমাদেরকে পরাজয় দিতে চান, আজকের পর থেকে আপনার নাম নেওয়ার মতো আর কেউ থাকবে না। নবীজি হুনাইনের প্রান্তরে ঢুকে বললেন, হুনাইনের প্রান্তরে ঢোকা মাত্র কাফেররা হামলা করে ফেলেছে। নবীজি জানতেন না তার আগের দিন কাফেররা হুনাইনের প্রান্তরে চলে এসেছে। নবীজি ভোর ভোরে ফজরের পর পরে হুনাইনের প্রান্তরে গিয়েছেন। যাওয়া মাত্র কাফেররা দক্ষ তীরন্দাজরা মুসলমানদের উপরে হামলা করেছে। যেই সমস্ত মুসলমানরা মুসলিম মক্কা বিজয়ের দিন কালেমা পড়ে মুসলমান হয়েছিল, তারা ছিল সামনে। তীরন্দাজদের হামলা শুনে, তীরন্দাজদের হামলা দেখে তারা দিক বিদিক ছোটাছুটি করতে শুরু করে দিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঈমান নিয়ে মজবুতভাবে দাঁড়িয়েছিলেন। কোন কোন বর্ণনায় এসেছে আমার রাসূলের পাশে 4 জন সাহাবী ছিলেন মাত্র, কোন কোন বর্ণনায় পেয়েছে 12 জন, কোন কোন বর্ণনায় পেয়েছে 80 জন, কোন কোন বর্ণনায় পেয়েছে 100 জন। তার মানে অল্প সংখ্যক সাহাবী নবীজির চারপাশে দাঁড়িয়েছিলেন, আর সমস্ত সাহাবায়ে কেরাম দিক বিদিক দৌড়াদৌড়ি করছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমান হারান নাই, নবীজি বল হারান নাই। একজন রবের উপরে ঈমান রেখেছেন, আওয়াজ করে বলেন তিনি কে? যেই সমস্ত মুসলিমরা মক্কা বিজয়ের দিন কালেমা পড়ে মুসলমান হয়েছে, তারা তো এখন পর্যন্ত ঈমানের স্বাদই পায় না, বলতে শুরু করেছে মুহাম্মদের জাদু আজকে শেষ হয়ে গেছে। আউযুবিল্লাহ পড়বেন না? আবু সুফিয়ান সেই বনে কুরাইশ একজন লোককে, মুহাম্মদের একজন লোককে আমি যদি পাই আমার কাছে বেশি প্রিয় হাওয়াজিন গোত্রের একজন লোককে পাওয়ার চেয়ে। তার মানে তাদের হৃদয়ে এখন পর্যন্ত জিহাদের ভালোবাসা আসে নাই, নতুন কালেমা পড়ে মুসলমান হয়েছে। আবু সুফিয়ান যিনি কুরাইশের নেতা, গত জুমাতে আলোচনা শুনিয়েছিলাম, কালেমা পড়ে মুসলমান হয়েছেন মাত্র 20 দিন আগে। তিনি বলছেন আজকে মুসলমানদের পরাজয় আর কেউ ঠেকায় রাখতে পারবে না। তার মানে তারা এসেছিলেন শুধুমাত্র গনিমত লাভের আশায়, পরিপূর্ণ ইসলাম তার হৃদয়ের মধ্যে আসে নাই। এই কাফেররা যখন মুসলমানদের উপরে হামলা করেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম দিক বিদিক দৌড়াদৌড়ি শুরু করেছেন, কিন্তু আল্লাহর রাসূল ঈমান নিয়ে দাঁড়িয়েছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সাদা খচ্চরের উপর আরোহণ করেছিলেন। আল্লাহর রাসূল সেই সাদা খচ্চরটাকে কাফেরদের দিকে চালিয়ে দিলেন। আল্লাহর রাসূল বললেন, আলা ইবনু আব্দুল মুত্তালিব আনা নবিয়্যুন লা কাযিব, আমি আব্দুল মুত্তালিবের সন্তান, আমি সত্য নবী, এর মধ্যে কোনো মিথ্যা নাই। পড়ে আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন সাহাবায়ে কেরাম দিক বিদিক দৌড়াদৌড়ি করছে, নবীজি ডাকছেন, সাহাবায়ে কেরামদেরকে ডাকছেন, কেউ কারোর কথা শুনতে পাচ্ছে না। এই মুহূর্তে একজন সাহাবী যিনি মক্কা বিজয়ের দিন কালেমা পড়ে মুসলমান হয়েছেন, তার নাম হচ্ছে শাইবা বিন উসমান। তিনি হুনাইনের প্রান্তরে এসেই ছিলেন শুধুমাত্র আল্লাহর রাসূলকে হত্যা করার জন্য। মক্কা বিজয়ের দিন কালেমা পড়ে মুসলমান হয়েছে, কিন্তু হুনাইনের প্রান্তরে এসেছে আল্লাহর রাসূলকে হত্যা করার জন্য। তার কারণ হচ্ছে তার বাবা ওসমান বিন আবু তালহা, তিনি উহুদের প্রান্তরে আলী রাদিয়াল্লাহু আনহুর হাতে নিহত হয়েছিলেন, এবং তিনি ঘোষণা দিয়েছিলেন পুরো আরব বিশ্বের, শাইবা বিন উসমান তিনি ঘোষণা দিয়েছিলেন পুরো আরব বিশ্বের সবাই যদি মুসলমান হয়ে যায় আমি মুহাম্মদের অনুসারী হব না। তিনি সুযোগ খুঁজতেছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোথায় পাওয়া যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদা খচ্চরের উপরে বসে আছেন, তিনি সুযোগটা পেয়ে গেলেন, কাছাকাছি গেলেন, গিয়ে তরবারি দিয়ে আঘাত করবেন। এমন সময় তার চোখের সামনে একটা আগুনের ফুলকি জল করে উঠেছে, তার চোখের সামনে একটা, তার চোখটা যেন জ্বলছে যাচ্ছে। তিনি চোখের মধ্যে হাত দিলেন, আগুন থেকে, আলো থেকে বাঁচার জন্য চোখের মধ্যে হাত দিলেন। হাত দিয়ে যখন হাতটা সরালেন, তিনি দেখতে পেলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডাকছেন, শাইবা এদিকে আসো। সুবহানাল্লাহ পড়বেন না? শাইবাকে ডেকে বলেন, শাইবা তোমার কি হয়েছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাইবার বুকের মধ্যে হাত দিলেন। শাইবার বুকের মধ্যে হাত দিয়ে দোয়া করে, আল্লাহুম্মা আইযহু মিনাশ শাইতান, আল্লাহ আমার এই মুসলিম শাইবার হৃদয় থেকে শয়তানের কুমন্ত্রণা দূর করে দেন। শাইবা বলছেন, আমার রাসূল যখন দোয়া করেছেন, দোয়া করার সঙ্গে সঙ্গে আমার হৃদয় থেকে সমস্ত উত্তেজনা দূর হয়ে গিয়েছে। যেই রাসূলকে আমি এতদিন পর্যন্ত অপছন্দ করেছি, সেই রাসূল আমার কাছে সবচেয়ে প্রিয় হয়ে গেছে। এবং তিনি কালেমা পড়ে মুসলমান হয়েছেন, এবং জীবনের শেষ পর্যন্ত তিনি ইসলামের উপর অটুট ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন সাহাবায়ে কেরাম দিক বিদিক দৌড়াদৌড়ি করছে, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, আব্বাস চাচা যান, আপনি সাহাবায়ে কেরামদেরকে ডাকেন। আব্বাস রাদিয়াল্লাহু আনহু সাহাবায়ে কেরামদেরকে ডাকলেন, ইয়া মা'আশারাল আনসার, হে আনসার সম্প্রদায়,
ইয়া আসহাবাস সামুরা, যেই সমস্ত মুসলমানরা হুদাইবিয়া সন্ধিতে সামুরা গাছের নিচে আমার রাসূলের হাতে বায়াত গ্রহণ করেছিল, তোমরা কোথায়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি ঘোষণা করলেন, ইয়া আসহাবাস সূরাতুল বাকারা, হে সূরাতুল বাকারা অনুসারীরা তোমরা কোথায়? সাহাবায়ে কেরাম লাব্বাইক লাব্বাইক বলে নবীজির চারপাশে জড়ো হয়ে গেলেন। নবীজি একটু বালি নিলেন, বালিটা হাতের মধ্যে নিয়ে নবীজি কাফেরদের দিকে ছুঁড়ে মারলেন। আর প্রত্যেকটা কাফের হৃদয়ে, প্রত্যেকটা কাফের চোখে এবং মুখের মধ্যে যেই মালিক বালুগুলো পৌঁছে দিয়েছেন তিনি কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, ইনহাজামু ওয়া রাব্বি মুহাম্মদ। নবীজি ঘোষণা করলেন, সাহাবায়ে কেরাম কাফেরদের উপরে ঝাঁপায়া পড়ো, আজকে বিজয় আমাদের জন্য, কাফেরদের জন্য বিজয় নাই। আমার রাসূল যখন কাফেরদের উপরে ঝাঁপিয়ে পড়েছেন, ফেরেশতাদের মাধ্যমে সাহায্য করে হুনাইনের প্রান্তরে মুসলমানদেরকে যেই মালিক বিজয় দান করেছেন তিনি কে? সেই কথাটাকে আমার রব সুন্দর করে বললেন, বান্দা শুনো শুনো। ثم أنزل الله سكينته على رسوله وعلى المؤمنين وأنزل جنودا لم تروها وعذب الذين كفروا وذلك جزاء الكافرين الله أكبر আমার রাসূল বললেন, আমার রাসূলকে বললেন, নবী আজকে আমি আল্লাহ তাআলা আপনার উপরে এবং আপনার মুমিনদের উপরে বিশেষ রহমত নাজিল করেছি। এমন একটা সৈন্য বাহিনী আমি আপনাদের মাধ্যমে সাহায্য করেছি যে সৈন্য বাহিনীকে আপনারা দেখতে পান নাই। অদেখা একটা বিশাল সৈন্য বাহিনীর মাধ্যমে হুনাইনের প্রান্তরে যে মালিক মুসলমানদেরকে বিজয় দান করেছেন তিনি কে? যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন, তাদের কিসের ভয়, কে করে পরাজয়, শহীদি তামান্নাতে নাচে তার মন। যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা অদেখা অদৃশ্য এক ফেরেশতার মাধ্যমে হুনাইনের প্রান্তে মুসলমানদেরকে বিজয় দান করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হুনাইনের প্রান্তরে বিজয় অর্জন করলেন, কাফেররা দিক বিদিক ছোটাছুটি শুরু করে দিয়েছে। কাফেরদের মধ্যে যে নেতা ছিলেন মালিক বিন আউফ, তিনি তার বড় একটা দল, পরিবার পরিজন, সম্পত্তি নিয়ে তিনি তায়েফের দিকে ছুটতে শুরু করলেন। তায়েফে গিয়ে আশ্রয় গ্রহণ করলেন। আরেকটা দল তায়েফের মাঝখানে, তায়েফ এবং হুনাইনের মাঝখানে আওতাস নামক জায়গায় গিয়ে তারা আশ্রয় গ্রহণ করলো। আরেকটা দল তারা নাখলার দিকে গিয়ে আশ্রয় গ্রহণ করলো। তিনটা দল, কাফেরদের তিনটা দল তিন দিকে গিয়ে আশ্রয় গ্রহণ করলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুকে, যিনি নেতা ছিলেন কাফেরদের, মালিক বিন আউফ, তার পেছনে পাঠিয়ে দিলেন। আর খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুর জন্য 1000 সৈন্য দিয়ে দিলেন। আরেকটা দল যারা আওতাসের দিকে গিয়েছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু আমির আল আশআরি রাদিয়াল্লাহু আনহুকে তাদের জন্য পাঠিয়ে দিলেন। আরেকটা দল যারা গিয়েছিল নাখলার দিকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে সেই দিকে পাঠিয়ে দিলেন। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হুনাইনের প্রান্তের একজন কমান্ডার ছিলেন। সুবহানাল্লাহ পড়েন। আমার রাসূল শুধুমাত্র একজন ইমাম ছিলেন না, আমার রাসূল শুধুমাত্র একজন রাষ্ট্রনায়ক ছিলেন না, আমার রাসূল ছিলেন একজন কমান্ডার। সুবহানাল্লাহ পড়বেন না? সামনে রবিউল আউয়াল মাস আসতেছে। রবিউল আউয়াল মাস আসলে উলামায়ে কেরাম সিরাতুন নবী, মিলাদুন নবী নিয়ে আলোচনা করা হয়, তাই না? উলামায়ে কেরামদেরকে আমি অনুরোধ করব, যেভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্ত, নবীজির জন্ম, নবীজির শৈশবকাল নিয়ে আলোচনা করেন, আমাদের সম্মানিত মুসলিম বৃন্দদের কাছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ইতিহাসগুলো তুলে ধরেন। আমাদের মুসলিমরা শুধু জানে মসজিদে ইসলাম থাকবে, আমাদের মুসলিমরা শুধু জানে মাদ্রাসায় ইসলাম থাকবে। আমার রাসূল তো শুধুমাত্র ইমাম ছিলেন না, শুধু মসজিদের ইমাম ছিলেন না, আমার রাসূল ছিলেন একজন দেশের রাষ্ট্রনায়ক। সুবহানাল্লাহ পড়বেন না? আর আমার রাসূল যখন একজন দেশের রাষ্ট্রনায়ক ছিলেন, আমার রাসূল একজন রবের আইন দিয়ে দেশটাকে পরিচালনা করেছেন, তিনি কে? সুতরাং যারা বলে ইসলাম দিয়ে, শরিয়া দিয়ে দেশ পরিচালনা করা সম্ভব নয়, তাদেরকে প্রশ্ন করতে চাই, আমার রাসূল যে মদিনা রাষ্ট্র, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন, পরিচালনা করেছেন, তোমার কোন বাপদাদার আইন দিয়া? ঠিক কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, জমিন যার, এই জমিনে আইন চলবে তার। কথা বলেন, এই জমিন যার,
এই জমিনে আইন চলবে তার। এই জমিনে কারো বাপ দাদার, কারো চাচার, কারো বাপের, কারো মায়ের আইন চলবে না। এই দেশে যারাই ক্ষমতায় আসে, কেউ কারো বাপের আইন প্রতিষ্ঠা করতে চায়, কেউ কারো চাচার আইন প্রতিষ্ঠা করতে চায়, কেউ কারো স্বামীর আইন প্রতিষ্ঠা করতে চায়, কেউ কারো মায়ের আইন প্রতিষ্ঠা করতে চায় না। এই দেশে কারো মায়ের আইন চলবে না, এই দেশে কারো বাবার আইন চলবে না, এই দেশে কারো দাদার আইন চলবে না। এই দেশটার, এই জমিন যার, এই জমিনের আইন চলবে তার। এই জমিন আমার রাসূলের, এই জমিন আল্লাহ। আমার রাসূল ঘোষণা করে দিয়েছেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। এই জমিনে কত দল আছে, আওয়ামী লীগ আছে, বিএনপি আছে, জামাত ইসলাম আছে, চরমুনায় আছে, এনসিপি আছে। দেখেন একটা আরেকটার পিছনে লেগে আছে। জামাত মারে বিএনপিকে, বিএনপি মারে জামাতকে, বিএনপি মারে এনসিপিকে, এনসিপি মারে আওয়ামী লীগকে। মারামারি আছে না নেই? কিন্তু আমার রব ওয়াদা করেছেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। এই জমিনে যদি আল্লাহর আইন প্রতিষ্ঠা হয়, এই জমিনটাকে যেই মালিক শান্তি দিয়ে পরিপূর্ণ করবেন তিনি কে? মনে রাখবেন, এই জন্য পৃথিবীর ইতিহাসে আদম আলাইহিস ইসলাম থেকে শুরু করে আজ পর্যন্ত যারাই যেই সমস্ত নবী এসেছেন এবং যারা ইসলামের দাওয়াত দিয়েছেন, তারা সবাই এক আল্লাহর আইনের দিকে দাওয়াত দিয়েছেন। সুতরাং মনে রাখবেন, এই জমিন যার, এই দেশে আইন চলবে কার? এই দেশে আইন চলবে কার? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুকে 1000 সৈন্য তায়েফের দিকে পাঠিয়ে দিলেন। তায়েফের কথা মনে আছে আপনাদের? বলেছিলাম, এই সেই তায়েফ, যেই তায়েফে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুন এবং মে মাসের প্রচন্ড রোদে প্রায় মক্কা থেকে 90 কিলোমিটার হেঁটে তায়েফে গিয়েছিলেন এবং তায়েফের এই সাকিফ গোত্রকে ইসলামের দাওয়াত দিয়েছিলেন, কালেমার দাওয়াত দিয়েছিলেন। কিন্তু তারা ইসলামের দাওয়াত গ্রহণ করে নাই, কালেমার দাওয়াত গ্রহণ করে নাই। উপরোক্ত আল্লাহর রাসূলকে কষ্ট দিয়েছে, অত্যাচার করেছে, নির্যাতন করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে চাইলে, হুনাইনের যুদ্ধের দিন চাইলে নবীজি তায়েফের প্রত্যেকটা মানুষকে নিশ্চিহ্ন করে দিতে পারতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই। আল্লাহর রাসূল দোয়া করেছেন, আল্লাহুম্মা হদি সাকিফান ওয়াতি বিহিম। আমার রব দয়া করে মায়া করে এই তায়েফের এই গোত্রের মানুষদেরকে হেদায়েত দান করে দেন। সুবহানাল্লাহ পড়বেন না? যেই রাসূলের হাতে শক্তি আছে, আজকে হুনাইন সহ পুরো মক্কা নবীজির, যেই তায়েফের ময়দানে গিয়ে আমার রাসূল মার খেলেন, রক্তাক্ত হলেন, পাটা নবীজির রক্তের কারণে জুতার সঙ্গে মিশে গিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বেহুশ হয়ে পড়ে যাচ্ছেন, আবার উঠে দাঁড়াচ্ছেন, আবার বেহুশ হয়ে পড়ে যাচ্ছেন, পিছন থেকে পাথরের আঘাত, আবার বেহুশ হয়ে পড়ে গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন অবচেতন হয়ে গেলেন, কাফেররা মনে করেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন। নবীজি যখন হুঁশটা ফিরে এসেছে, পিছনের দিকে তাকাইলেন কোনো কাফের আছে কিনা। নবীজি যখন দেখলেন পিছনে কোনো কাফের নাই, এমন একটা দৌড় মারলেন যেন কোনো কাফের আমার রাসূলকে ধরতে না পারে। কত কষ্ট করলেন। জিবরিল আলাইহিস সালাম এসে বললেন, নবী একটা বার হুকুম দেন, তায়েফের দুই পাশের পাহাড়টাকে চাপিয়ে তায়েফের সমস্ত মানুষকে ধ্বংস করে দেন। নবীজি সেই দিন বলেছিলেন, জিবরিল যে তায়েফের সবাইকে তুমি ধ্বংস করে দাও, আমি কালেমার দাওয়াত দিব কার কাছে? রহমতের নবী, মায়ার নবী, একটাবার বলুন তো সেই নবীর নাম কি? আমার পিছনে ভাইরা রাগ করেছেন, চিৎকার করে বলেন সেই নবীর নাম কি? He was Muhammad sallallahu alayhi wa sallam. Muhammad, mercy upon mankind, teacher of all mankind, Abul Qasim, ya Habibi, ya Muhammad, ya Shafiq, ya Shafi'i, ya Muhammad, khairu khalqillahi Muhammad. He was Muhammad sallallahu alayhi wa sallam. Muhammad sallallahu alayhi wa sallam. Allahu akbar. নবীজি বলেছিলেন, ছেড়ে দাও, এদেরকে আমি কালেমার দাওয়াত দেব। নবীজি দোয়া করে, আল্লাহুম্মা হদি সাকিফান ওয়াতি বিহিম। মালিক দয়া করে মায়া করে এই তায়েফের বাসীদেরকে আপনি হিদায়াত দান করে দেন। খুব বেশি সময় লাগে নাই, মাত্র 11 মাস পরে এই তায়েফের নেতা সহ, মালিক বিন আউফ সহ সবাই নবীজির কাছে এসে, গোত্র সহ পুরো এলাকা, পুরো দেশ জুড়ে সবাই মদিনায় এসে আল্লাহর রাসূলের কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। এই ছিল ইসলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফের দিকে খালিদ বিন ওয়ালিদকে পাঠিয়েছিলেন, তখন নবীজি বলেছিলেন, খালিদ বিন ওয়ালিদ সাবধান,
কোনো শিশুকে আঘাত করা যাবে না, সাবধান। কোন নারীকে আঘাত করা যাবে না, সাবধান। কোন বৃদ্ধকে আঘাত করা যাবে না। নবীজি বাচ্চাকে, একটা শিশুকে এত বেশি পছন্দ করতেন, এত বেশি ভালোবাসতেন, নবীজির সামনে দিয়ে একটা বাচ্চা হেঁটে গিয়েছে। সেই বাচ্চা নবীজিকে সালাম দেওয়ার আগে নবীজি সেই বাচ্চাকে সালাম দিয়েছে। নবীজির সামনে দিয়ে কোনো একটা বাচ্চা হেঁটে গিয়েছে, নবীজি তার মাথার উপরে হাত বুলিয়ে দেন নাই, এমনটা হয় নাই। সুবহানাল্লাহ পড়বেন না? সেই নবীর উম্মত, সেই নবীর উলামা আল আউলিয়া ওয়াল ওয়ারাসাতুল উলামা, যারা নিজেদেরকে নবীজির উত্তরসূরি দাবি করে, তারা মাদ্রাসায় এমন ব্যবহার করে যে ব্যবহারের সঙ্গে আমার রাসূলের ব্যবহারের কোনো মিল নেই। ঠিক কি না? আমার রাসূল বাচ্চাদেরকে এত পছন্দ করলেন, এত ভালোবাসলেন, আর আপনি মাদ্রাসায় যখন বাচ্চা আসে আপনি তাকে পিটান। কি নিষ্ঠুর! কয়েকটা ভিডিও গত সপ্তাহে আমার চোখের সামনে এসেছে। বাচ্চাদেরকে কিভাবে আঘাত করছে, পারতেছে না, গলা টিপে মারি ফেল। যখন ইসলামিক স্কুলগুলোতে, ইংলিশ মিডিয়াম স্কুলে যখন কোনো বাচ্চা যায়, তাদেরকে চকলেট দেওয়া হয়, আর মাদ্রাসায় আসলে দেওয়া হয় মায়ের। তাহলে বাচ্চা কোন দিকে যাবে? অবশ্যই ইসলামিক স্কুলের দিকে যাবে। ইসলামিক স্কুলে গিয়ে বাচ্চারা চকলেট পায়, আর মাদ্রাসায় আসলে বাচ্চারা মায়ের পায়। বাচ্চা যাবে কোন দিকে? এই জন্য আস্তে আস্তে দেখেন মাদ্রাসার শিক্ষা ব্যবস্থাগুলো আস্তে আস্তে ধ্বংস হয়ে যাচ্ছে। 2 নম্বর, শিশুদের উপরে নির্যাতন, শারীরিক নির্যাতন। একটা মানুষের রুচি কতটা জঘন্য হতে পারে দেখেন। একটা বাচ্চা, তার উপরে একটা মানুষ কিভাবে এই বলৎকারের মতো বা এই শারীরিক নির্যাতন কিভাবে করতে পারে? সমকামিতা বাংলাদেশে একটা দণ্ডবিধি আইন, এটা দণ্ডনীয় অপরাধ। বাংলাদেশে আমাদের উকিল সাহেব এখানে আছেন, খুব ভালো জানবেন বাংলাদেশের দণ্ডবিধি 1860 এর 377 ধারা অনুযায়ী সমকামিতা এটি আমাদের দেশে নিষিদ্ধ এবং শাস্তিযোগ্য আইন। উকিল সাহেব আমি কি ভুল বলেছি? শাস্তিযোগ্য আইন। সুতরাং বাংলাদেশে কেউ যদি সমকামিতায় পড়ে যায় বা কেউ যদি বলৎকার করে, এটা কিন্তু শাস্তিযোগ্য আইন, এবং এইটা আমাদের বাংলাদেশে খুব বেশি হচ্ছে। গতকাল আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন ভাই ধরা খেয়েছেন, ভাই বললে ভুল হবে, একজন সমকামী ধরা খেয়েছেন। সেই সমকামী তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছিলেন সমকামিতার জন্য। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছেন সমকামিতার জন্য, এবং তিনি হলে এসে ধরা খেয়েছেন। আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? একটু জিকির করেন, লা ইলাহা লা ইলাহা। সমত মুসলিমবৃন্দ, এই সমকামিতা বাংলাদেশের দণ্ডনীয় আইন এবং অপরাধ। গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন সূর্য সেন হলে সমকামী ধরা খেয়েছে। তাদের একটা অ্যাপস আছে, গ্যাপ। কল্পনা করেছেন? একটা অ্যাপস বানিয়েছে গ্যাপ, এবং সেই অ্যাপসের মাধ্যমে কন্ট্যাক্ট করে, যোগাযোগ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় সে সমকামিতার জন্য হলে চলে এসেছে। পরক্ষণে শিক্ষার্থীরা তাকে ধরে শাহবাগ থানায় নিয়েছে। শাহবাগ থানায় দেওয়ার 6 ঘন্টার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু সমকামী শিক্ষক সেই ছাত্রকে বের করে নিয়ে এসেছে। চিন্তা করেন, ঢাকা বিশ্ববিদ্যালয় যাকে প্রাচ্য অক্সফোর্ড দেওয়া হয়, সেই বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষক সমকামীকে জেলখানা থেকে ছাড়িয়ে আনতেছে। এর মাধ্যমে আমরা বলতে পারি যে শিক্ষক সমকামীকে জেলখানা থেকে ছাড়িয়ে এনেছে, সেই শিক্ষকতার মোরালিটি হারিয়ে ফেলেছে। কয়েকদিন আগে আপনারা চিনেন ডাকসুর সমাজসেবা সম্পাদক জুবায়ের বিন নিসারি, যাকে অনেকে এবি জুবায়ের বলে, আমার ডিপার্টমেন্টের আমার ছোট ভাই। তার বন্ধু এই সমকামিতার রিপোর্ট নিয়ে কাজ করছিল। একটা ফ্লাইওভারে গিয়ে তিনি তার বন্ধুর সঙ্গে ছিলেন, তারা হেনস্থার শিকার হয়েছে। বাংলাদেশে একটা বড় গ্রুপ তৈরি হয়ে গিয়েছে, এবং আমার কাছে যে নিউজটা আছে সেই নিউজটা আরো ভয়ঙ্কর। এখানে সেনাবাহিনী কর্মকর্তারা, বড় বড় উচ্চ কর্মকর্তা আছে, এখানে এমপি আছে, ম্যাজিস্ট্রেট আছে, অ্যাডভোকেট আছে, তাদের বিশাল একটা গ্রুপ আছে সমকামিতার জন্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাদের বিশাল একটা গ্রুপ আছে। সুতরাং আপনার সন্তানকে দেখে রাখেন, আপনার বাচ্চাকে দেখে রাখেন, বাচ্চা কি করে, মোবাইলে কি করে, মোবাইলে কি দেখে, আপনার বাচ্চাকে দেখে রাখতে হবে। এই সমকামিতা আস্তে আস্তে আমার বাংলাদেশে একটা ভাইরাসের মতো ছড়িয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমকামিতার এই ভাইরাস থেকে হেফাজত করুন। চিল্লায়ে পড়েন আমিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হুনাইনের যুদ্ধের প্রান্তরে বিজয় অর্জন করলেন, ওই যে মনে আছে কিনা, যখন প্রথমেই ঢুকছিলেন সামনে 2000 সাহাবী, মুসলিম সাহাবী, যারা মক্কা বিজয়ের দিন কালেমা মুসলমান হয়েছেন, তারা দিক বিদিক ছুটে গিয়েছিলেন। তাদের কারণে মুসলমানরা পরাজয় বরণ করতে পারত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের একজনকেও ধমক দেন নাই, কোনো শাস্তি দেন নাই। পরে আল্লাহু আকবার। উম্মে সুলাইম রাদিয়াল্লাহু আনহা
তিনি তার স্বামী আবু তালহা রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, নবী আমার কাছে একটা দাঁড়ালো চাকু আছে। নবীজি বললেন, তুমি একজন মহিলা মানুষ, তোমার কাছে চাকু আসে কোত্থেকে? চাকু দিয়ে তুমি কি করবা? উম্মু সুলাইম বললেন, আমি আমার কাছে চাকু রেখেছি, কোনো মুশরিক যদি আমার কাছে আসে আমি চাকু দিয়ে তার পেটটা ফেড়ে দেব। আল্লাহু আকবার। যে সমস্ত মায়েরা আমার কথাগুলো শুনছেন, ইসলামের ইতিহাসে এই বিজয় অর্জনে মায়েদের কিন্তু অনেক বড় অবদান আছে। সুতরাং প্রত্যেকটা বিষয়ে মায়েদের ভূমিকা রাখার দরকার আছে না নেই? মায়েদেরকে কোরআন শিক্ষা করার দরকার আছে না নেই? ইসলাম জানার দরকার আছে না নেই? একটা বাচ্চা বাবার কাছে কয়েক ঘন্টা থাকে, মায়ের কাছে বড় হয়, মায়ের ভাষা শেখে। মা যেমন করে বাচ্চা তেমন শিখে। মা যেভাবে কথা বলে বাচ্চা সেভাবে কথা বলে। মা যদি উচ্চ ভাষায় কথা বলে বাচ্চা উচ্চ ভাষায় কথা বলে। এই জন্য একজন মায়ের শিক্ষিত হওয়া, ইসলামিস্ট হওয়া এবং কোরআন শিক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নেপোলিয়ন বোনাপার্ট বলেছিলেন, তোমরা আমাকে একজন শিক্ষিত মা দাও, আমি তোমাদেরকে শিক্ষিত সমাজ উপহার দেব। সুতরাং মায়েরা যারা আমার কথাগুলো শুনছেন, ইসলাম শিখবেন, কোরআন শিখবেন। আমার কাছে এমন কিছু বোনের তথ্য আছে যে বোনেরা এখন এই মুহূর্তে আমাদের কাছে কোরআন শিখছে। আমাদের ফিমেল উস্তাদা আছেন, তাদের কাছে কোরআন শিখছে। এমন একজন বোনকে পেয়েছি যিনি 3 বার কোরআন শিখেছেন, শুদ্ধ করে কোরআন পড়তে পারেন। তিনি আবারও ভর্তি হয়েছেন। একটা ছোট্ট বাচ্চা আছে 3 বছরের, তিনি তার বাচ্চাকে কিভাবে শিখাবেন তিনি ট্রেনিং নিচ্ছেন। সুবহানাল্লাহ পড়বেন না? মায়েদের কিন্তু অনেক কাজ, মায়েদের কিন্তু অনেক কষ্ট। আমাদের যারা বাবারা আছে আমরা বুঝতে পারি না। একজন ভাই ডাক্তার কাছে গিয়েছেন, গিয়ে বললেন, ডাক্তার আমার স্ত্রী কিচ্ছু করে না, তাকে ট্রিটমেন্ট দেন। ডাক্তার স্বামীকে প্রশ্ন করেছে, তুমি ঘুম থেকে ওঠো কয়টায়? স্বামী বলল, আমি ঘুম থেকে ফজরের সালাতের আগে উঠি। তোমার স্ত্রী ওঠে কয়টায়? আমার স্ত্রী আমার আগে উঠে, নাস্তা বানায়, বাচ্চাকে প্রিপেয়ার করে স্কুলে নিয়ে যায়। তুমি বাসায় আসো কয়টায়? বিকেল 3টায়। বিকেল 3টায় এসে কি করো? খাবার খাই, ঘুমাই, এরপর টিভি দেখি, নিউজ দেখি। তোমার স্ত্রী কি করে? তার কোনো ঘুম নাই। তিনি তার বাচ্চাকে নিয়ে আসেন স্কুল থেকে, খাবার বানায়, বাচ্চাকে খাওয়ায়, নিজে খায়, আবার রাতে রান্না করে, আবার সে রাতে রান্নাগুলো আমাদের জন্য পরিবেশন করে এরপরে ঘুমাতে যায়। এখন বলেন, ট্রিটমেন্ট নেওয়া প্রয়োজন কার, স্বামীর নাকি বউয়ের? আমাদের বোনেরা কিন্তু অনেক কাজ করে, অনেক কষ্ট করে। ভাইয়েরা বোঝার চেষ্টা করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে ধমক দেন নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গনিমত হিসাবে অনেক সম্পদ পেয়েছিলেন। মুফাসসিরিন কেরাম বলেছেন, বন্দী হিসাবে 6000 বন্দী পেয়েছিলেন, উট পেয়েছিলেন 24000, দুম্বা এবং বকরি পেয়েছিলেন 40000, রৌপ্য পেয়েছিলেন 4000। নবীজি সাহাবায়ে কেরামদের মাঝে বন্টন করবেন। বন্টনের ক্ষেত্রে যারা নতুন কালেমা পড়ে মুসলমান হয়েছে এদেরকে বেশি দিলেন, আর আনসারী সাহাবায়ে কেরাম যারা আছে তাদেরকে কম দিলেন। আনসারী সাহাবায়ে কেরাম চিন্তা করলেন, নবীজি তার গোত্রের মানুষদেরকে বেশি দিলেন, আমাদেরকে কম দিলেন। আনসারী সাহাবায়ে কেরাম মনক্ষুণ্ণ হলেন, কষ্ট পেলেন। আনসারী সাহাবায়ে কেরামদের যিনি নেতা ছিলেন সাদ বিন উবাদা, নবীজি দরবারে এসে বললেন, নবী আনসারী সাহাবায়ে কেরাম বলছেন আপনি আপনার গোত্রকে বেশি দিয়েছেন, মক্কার মানুষকে বেশি দিয়েছেন। এক একজনকে 100 উট, 200 উট, 300 উট পর্যন্ত দিয়েছেন। আর আনসারী সাহাবায়ে কেরামদেরকে একজনকে 10টা উট, 20টা উট, 30টা উট, এর উপরে কাউকে দেন নাই। নবীজি সাদ ইবনে উবাদাকে প্রশ্ন করলেন, সাদ ইবনে উবাদা তোমার মতামত কি? সাদ ইবনে উবাদা বললেন, নবী আমি তো আমার দলেরই মানুষ, আমার দল যা বলে আমিও তাই বলি। সত্যি বলতে আমি একটু কষ্ট পেয়েছি। নবীজি সাদ ইবনে উবাদাকে বলেন, আনসারদেরকে জড়ো করো, একত্রিত করো। আনসারদেরকে জড়া করা হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসারী সাহাবায়ে কেরামদেরকে বলে, আমার আনসারী সাহাবারা শোনো, আমি কি তোমাদের কাছে এমন সময় আসি নাই যেই সময় তোমার পদভ্রষ্ট ছিলে? আবার আনসারী সাহাবারা, আমি কি তোমাদের কাছে এমন সময় আসি নাই যখন তোমাদের টাকা পয়সা ছিল না? আমি কি তোমাদের কাছে এমন সময় আসি নাই যখন তোমরা পরস্পরের শত্রু ছিলে? আমি রাসূলের কারণে, আমি রহমতের কারণে মদিনাতে আজ বরকতের সায়লাব হয়ে গিয়েছে। সাহাবায়ে কেরাম, আনসারী সাহাবায়ে কেরাম জবাব দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ অবশ্যই আমরা এটা স্বীকার করি। নবীজি বললেন, তোমরা কিছু বলবা না? সুবহানাল্লাহ পড়বেন না? নবীজি বললেন, তোমরা কিছু বলবা না? আনসারী সাহাবায়ে কেরাম বললেন, নবী আমরা কি বলতে পারি? নবীজি বললেন, তোমরা তো চাইলে বলতে পারতা, নবী আপনার যখন কোনো আশ্রয় ছিল না তখন আমরা আশ্রয় দিয়েছি। মুসলমানদের যখন কোনো জায়গা ছিল না আমরা আনসারী সাহাবায়ে কেরাম আপনাদেরকে জায়গা দিয়েছি। আমরা আমাদের একজন স্ত্রীকে তালাক দিয়ে মুহাজিরদের জন্য দিয়ে দিয়েছি, সম্পদগুলোকে ভাগ করে আপনাদের জন্য দিয়ে দিয়েছি। তোমরা চাইলে তো বলতে পারতা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সমস্যা নেই। আমার আনসারী সাহাবায়ে কেরাম শুনে রাখো, আমি মক্কার মানুষদেরকে উট দিয়েছি, দুম্বা দিয়েছি, রৌপ্য দিয়েছি। তারা যখন বাড়িতে যাবে উট নিয়ে যাবে, দুম্বা নিয়ে যাবে, রৌপ্য নিয়ে যাবে। আমার আনসারী সাহাবায়ে কেরাম যখন বাড়িতে যাবে, মদিনায় ফিরে যাবে, আমার আনসারী সাহাবায়ে কেরাম উট, দুম্বা আর বকরি নয়, আমার আনসারী সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহকে নিয়ে যাবে। আল্লাহু আকবার।
আনসারী সাহাবায়ে কেরাম খুশি হয়ে গেলেন। দেখেন একজন নেতা গুণ কেমন হবে দেখেন, তার আশেপাশে মানুষ যারা আছে, কর্মী যারা আছে, তাদের মন মাঝে মাঝে খারাপ হতে পারে, মাঝে মাঝে কষ্ট পেতে পারে, তিনি তাদেরকে ছেড়ে যাবেন না। একজন খাঁটি নেতা যিনি হবেন, একজন নেতার বৈশিষ্ট্য হচ্ছে তিনি তার কর্মীদেরকে গুছিয়ে রাখবেন, তাদের মনগুলোকে জয় করবেন। যারা বিপদকালে বাংলাদেশ থেকে ইন্ডিয়া পালায়া যায়, এরা সত্যিকারের নেতা নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বুঝাইয়া দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গনিমত সম্পদগুলোকে বন্টন করে ফেলেছেন, এমন সময় সাকিফ এবং হাওয়াজিন গোত্রের যারা কাফের, যারা যুদ্ধ করেছে, তারা কালেমা পড়ে মুসলমান হয়ে নবীজির দরবারে এসে বললেন, নবী আমাদের সম্পদ, আমাদের পরিবারগুলোকে ফিরাইয়া দেন, আমরা মুসলমান হয়ে গিয়েছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা অপশন দিলেন, হয় সম্পদ নিবা, না হয় পরিবার নিবা। কাফেররা বলল, তারা নতুন মুসলমান হয়েছে, তারা বলল, নবী সম্পদ লাগবে না, আপনি আমাদেরকে পরিবার দিয়ে দেন। এবং সেই পরিবারের মধ্যে যারা যুদ্ধের বন্দী ছিলেন, তাদের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ বোন শাইমা তিনিও ছিলেন। শাইমা তিনি হচ্ছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই দুধ বোন, যিনি ছোট্টবেলায় নবীদের সঙ্গে খেলাধুলা করেছেন, একসঙ্গে খাবার খাইয়ে দিয়েছেন। ছোট্টবেলায় বড় বোন থাকলে ছোট ভাইকে যেমন আদর করে, শাইমা ঠিক তেমনই ছিলেন। নবীজি যখন শাইমাকে দেখতে পারলেন, নবীজি নিজের চাদরটা বিছিয়ে শাইমাকে নিজের চাদরের উপরে বসিয়ে দিলেন। এবং শাইমা তাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত সম্মানের সঙ্গে পরিবারের কাছে পাঠিয়ে দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে পরিবারগুলোকে দিয়ে দিলেন। এবং হুনাইনের প্রান্তরে সুরাকা বিন মালিক, হিজরতের সময় বলেছিলাম, একজন কাফের যখন নবীজি মক্কা থেকে মদিনায় মাইগ্রেট করছেন, ঘোষণা করে দেওয়া হয়েছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরতে পারবে তাকে আমরা পুরস্কৃত করবে। সুরাকা বিন মালিক তিনি ঘোড়া নিয়ে দৌড়াতে শুরু করলেন নবীজির পেছনে, ধরে ফেলবেন। এমন সময় তার ঘোড়া দেবে গিয়েছিল, আবার উঠে দাঁড়ালেন, আবার ধরতে চাইলেন, তার ঘোড়া দেবে গিয়েছিল। আপনাদেরকে ঘটনা শুনিয়েছিলাম। সেই সময় সুরাকা বিন মালিক তিনি একটা নিরাপত্তানামা নবীজির কাছ থেকে লিখে নিয়েছিলেন। হুনাইনের এই যুদ্ধের দিন সুরাকা বিন মালিক নবীজির দরবারে আসলেন এবং দেখালেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কাছে টেনে নিলেন এবং সুরাকা বিন মালিক তিনিও কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি গনিমতের সম্পদগুলোকে বন্টন করার পরে ইহরাম বেঁধে ফেললেন। ইহরাম বাঁধার পরে মক্কায় চলে আসলেন এবং মক্কার, নবীজি তো মক্কায় থাকার জন্য আসেন নাই, নবীজি তো বিজয় করার জন্য এসেছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার আমির হিসেবে আত্তাব ইবনে আসিদ রাদিয়াল্লাহু আনহুকে নিযুক্ত করলেন এবং 2.5 মাস পরে নবীজি এসেছিলেন। সেই রমাদানে 10 তারিখ রওনা হয়েছিলেন। 2.5 মাস পরে আল্লাহর রাসূল মক্কা থেকে মদিনায় চলে গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় চলে গেলেন, মদিনায় যাওয়ার পরে কিছুদিন পরে আরেকটা ইসলামের শেষ যুদ্ধ, একটা বিশাল যুদ্ধ হয়েছে। সেই যুদ্ধের নাম হচ্ছে তাবুক যুদ্ধ। আগামী জুমাতে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। সম্মানিত প্রিয় ভাইয়েরা, আমরা আমাদের নিয়ম অনুযায়ী কয়েকটা প্রশ্ন করতে চাই। যারা প্রশ্নগুলো উত্তরগুলো পারবেন হাত উঁচা করবেন। এখানে একজন ভাই বসেছিলেন গত জুমাতে, যিনি হাত উঁচা করেছিলেন, তাকে আজকে আমি দেখতে পাচ্ছি না, তাকে আমি পুরস্কার দিতে পারি নাই। তার আগে আরেকজন ভাই এখানে হাত তুলে ফেলেছিলেন, আমি সেই ভাইকে চিনি, আমি দেখলে তাকে অবশ্যই পুরস্কার দেবো ইনশাআল্লাহ তাআলা। সম্মানিত প্রিয় ভাইয়েরা, 1 নম্বর প্রশ্ন হচ্ছে, হুনাইনের যুদ্ধে মুসলমান এবং কাফেরদের সৈন্য সংখ্যা কত ছিল? কে বলতে পারবে? মাশাআল্লাহ, আমার ভাই বলেছেন, আগে হাত তুলেছে। হুনাইনের যুদ্ধে, ওয়ালাইকুম আসসালাম, সবাই বলেন মারহাবা। মাশাআল্লাহ, চমৎকার বলেছে। আমার ভাইয়ের নাম কি? রাইসুল ইসলাম। বাসা কোথায়? নাটোর জেলা। মাশাআল্লাহ, আল্লাহ আমার ভাইকে ইসলামের জন্য কবুল করুন, আমরা পড়ি আমিন। আল্লাহুম্মা বারিক আলাইক। সম্মানিত প্রিয় ভাইয়েরা, আমাদের 2 নম্বর প্রশ্ন হচ্ছে, কাফেরদের নেতা কে ছিলেন? কে বলতে পারবেন? আপনি একবার নিয়েছেন, আপনাকে আবার দেব ইনশাআল্লাহ। আমার ভাই হাত তুলেছে, আসেন। মাশাআল্লাহ, আমার ভাই রাগ করবেন, আপনাকে আবার দিব ইনশাআল্লাহ। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? কাফেরদের নেতা কে ছিলেন? মালিক বিন আউফ। মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফি হায়াতিক। আল্লাহ আপনাকে ইসলামের জন্য কবুল করুন, পড়ি আমিন। সম্মানিত মুয়াজ্জিন সাহেব, আজকে মসজিদে সবার আগে কে এসেছে? আমার ভাই আজকে মসজিদে সবার আগে এসেছেন, পড়েন আলহামদুলিল্লাহ। আমার ভাইয়ের জন্য আমি একটা ছোট্ট গিফট নিয়ে এসেছি, জিকিরে ফিকিরে কোরআন। আল্লাহ আমার ভাইকে সবসময় কোরআনের জন্য কবুল করুন, আমরা পড়ি আমিন। আল্লাহ আমাদেরকে আগে আগে মসজিদে আসার তৌফিক দিন, আমরা পড়ি আমিন।
সম্মানিত প্রিয় ভাইয়েরা, আমরা আগামী জুমাতে তাবুক যুদ্ধ নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা। আমরা যতটুকু আলোচনা করেছি আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দিন, আমরা পড়ি আমিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হুনাইন যুদ্ধ থেকে অন্যতম একটা শিক্ষা হচ্ছে, হুনাইন যুদ্ধে মুসলমানদের সংখ্যা বেশি ছিল ঠিক, কিন্তু প্রথম দিকে ঈমানটা দুর্বল থাকার কারণে আল্লাহ রাসূলকে মুসলমানদেরকে পরীক্ষা করা হয়েছিল। তার মানে সংখ্যা বেশি থাকলেই মুসলমানদের বিজয় আসে না। অন্যদিকে বদরের প্রান্তরে মুসলমানদের সংখ্যা কম ছিল, ঈমানটা মজবুত ছিল, মুসলমানদের বিজয় এসেছে। এখান থেকে শিক্ষা হচ্ছে, সংখ্যা কম থাকলেই বা সংখ্যা বেশি থাকলেই মুসলমানদের বিজয় আসে না। মুসলমানদের বিজয় আসে একজন রবের পক্ষ থেকে, তিনি কে? হুনাইন যুদ্ধ থেকে 2 নম্বর শিক্ষা হচ্ছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গনিমত সম্পদগুলো মুআল্লাফাতুল কুলুব হিসেবে যারা মুসলিম, যারা নতুন ইসলাম গ্রহণ করেছেন তাদেরকে বেশি বেশি দিয়েছিলেন। এখান থেকে শিক্ষা হচ্ছে, আপনি যখন কাউকে যাকাত দিবেন, কোনো ধন সম্পদ দিবেন, তখন যদি আপনি কাউকে এমন নিয়ত করেন তাকে আমি বেশি দিলেই সে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে, এইটা যদি আপনি করতে পারেন আপনার জন্য ডাবল সওয়াব। কুড়িগ্রামের দিকে দেখবেন অনেক খ্রিস্টান মিশনারি মুসলমানদেরকে ধরে ধরে টাকা পয়সা দিয়ে খ্রিস্টান বানিয়ে ফেলছে। গত 1 মাস আগের রিপোর্ট, কুড়িগ্রামে একদিনে 250 মুসলমান খ্রিস্টান হয়ে গিয়েছে। আমাদের এই মিরস্বরের অন্তর্গত কয়লার আশেপাশে বিভিন্ন পাহাড় আছে, আমাদের দাওয়াতি কার্যক্রমগুলো সেখানে আছে। এই পাহাড়গুলোতে মুসলিম পরিবার আছে, এই পাহাড়গুলোতে কেউ যাইতে চায় না, এই পাহাড়গুলোতে কেউ ইসলামের দাওয়াত নিয়ে যায় না। আমার কাছে এমন একটা পরিবারের, এমন একটা এলাকার কথা আছে, সংবাদ আছে, যে এলাকার চারপাশে 5 কিলোমিটার মধ্যে কোনো মসজিদ নেই। এইখানে আমার আশঙ্কা হয় এখানে 50টা মুসলিম পরিবার আছে। আমার আশঙ্কা হয় এইখানে কোনো একটা খ্রিস্টান মিশনারি যাবে, টাকা পয়সা দিবে, সবাইকে খ্রিস্টান বানায় ফেলবে। আমি কাজ করছি, আল্লাহ আমাদেরকে মুসলমানদের জন্য কাজ করা তৌফিক দিন, পড়ে না আমিন। সম্মানিত প্রিয় ভাইয়েরা, 3 নম্বর শিক্ষা হচ্ছে, যুদ্ধ শুধুমাত্র আর্থিক ধন সম্পদ পাওয়ার জন্য নয়। আনসারী সাহাবায়ে কেরাম সম্পদ কম পেয়েছিলেন, রাসূলকে নিয়ে আনসারী সাহাবায়ে কেরাম মুসলমান ধন সম্পদ পাওয়ার জন্য যুদ্ধ করে না। মুসলমান ইসলামে আসে ধন সম্পদ পাওয়ার জন্য নয়, একজন রাসূলকে ভালোবাসার জন্য। আপনাদের হৃদয়ে আমার রাসূলের ভালোবাসা আছে? চিল্লায়া বলেন আছে? সামনে রবিউল আউয়াল মাস আসতেছে, অনেকেই দেখবেন ইশকের বহির প্রকাশ করতে গিয়ে বিভিন্ন কাজ করবে, লাইটিং করবে, এই করবে, সেই করবে, করেন, অসুবিধা নেই। কিন্তু আপনি নিজেকে আশিক রাসূল দাবি করতে চান, কিন্তু আপনি আমার রাসূলের জীবনেই জানেন না আপনি কোন জাতের আশিক রাসূল, ঠিক কি না? আপনি নিজেকে আশিক রাসূল দাবি করেন, আপনি আমার রাসূলের ফার্স্ট টু লাস্ট জীবনী একবারও পড়তে পারেন না, আপনি কোন জাতের আশিক রাসূল? সামনে রবিউল আউয়াল মাস আসতেছে, প্রিয় ভাইয়েরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়বেন, যেই মালিক আমাদের হৃদয়ে আমার রাসূলের ভালোবাসা তৈরি করবেন, তিনি কে? সমাজের প্রিয় ভাইয়েরা, সর্বশেষ হুনাইনের প্রান্তর থেকে শিক্ষা হচ্ছে, আমি এই কথা বারবার বলেছি, ইসলামের যুদ্ধ কাউকে ধ্বংস করার জন্য বা কাউকে ক্ষতি করার জন্য নয়। যদি তাই হতো, আল্লাহর রাসূল তায়েফের প্রত্যেকটা মানুষকে চাইলে ধ্বংস করতে পারতেন, চাইলে আল্লাহর রাসূল মক্কার প্রত্যেকটা মানুষকে ধ্বংস করতে পারতেন। ইসলামের যুদ্ধের মোটিভ বা উদ্দেশ্য কাউকে ধ্বংস করা নয়, কাউকে ক্ষতি করা নয়, বরঞ্চ ইসলামের ন্যায় বিচার এবং ধর্মের এই ন্যায় বিচার এবং ধর্মের স্বাধীনতা প্রতিষ্ঠা করার উদ্দেশ্যই হচ্ছে ইসলামের জিহাদ। সুতরাং যার বাস্তব প্রমাণ হচ্ছে মালিক বিন আউফ, যাকে আল্লাহর রাসূল হত্যা করেন নাই, ইসলাম গ্রহণের সুযোগ দিয়েছিলেন। সুতরাং প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ আমাদেরকে হুনাইনের এই শিক্ষাগুলো নিজেদের জীবনে বাস্তবায়ন করা তৌফিক দিন, আমরা পড়ি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।